সবসময় হচ্ছে ফ্লাওয়ার টাইপের কোনো একটা ক্যান্ডেল বানাই, তো এবার ভাবলাম অন্য কিছু একটা ট্রাই Okay. করি। তো আমি হচ্ছে এই যে কাজু বাদাম এবং কাঠবাদামগুলো হচ্ছে গিয়ে হাত দিয়ে বানিয়ে নিছি এবং কোনো মোল্ড ছাড়া। খুব ইজি প্রসেস বানানো, দেখলেই বোঝা যায়। দেন হচ্ছে আমি এখানে একটা উইক্স ব্যবহার করলাম। দেখছেন এই উইক্সটার একটা মজার ঘটনা আছে। আমি যখন এটা ক্যান্ডেলটা বানাইতেছিলাম তখন হচ্ছে আমি উইক্স খুঁজে পাচ্ছিলাম না। তো আমি হচ্ছে কিছুটা পেস্তা বাদামও কেটে নিলাম আর ওরিও বিস্কিটটা তো মোল্ডেই বানাইছি। পরে আমি কী করলাম, আমার কাছে না ওই কি পাটের দড়ি ছিল, সরি পাটের না ম্যাক্রামের দড়ি, সেই ম্যাক্রামের দড়ি দিয়ে আমি হচ্ছে উইক্স বানায় নিয়েছি। ব্যাপারটা অনেক ফানি মনে হয়েছে। ইভেন পরে আপনাদের মনে হতে পারে যে এই দড়িটা হচ্ছে পরবর্তীতে জ্বলবে কি না, আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখা দিতেছি। তো যাই হোক, নর্মাল ওয়াক্সটা হচ্ছে ঢেলে দিলাম। আমি মূলত এখানে একটা ওরিও মিল্কশেক বানাবো। তো জাস্ট হচ্ছে একটা মিল্কশেকের মধ্যে ওরিও বিস্কুট দিয়ে দিলে আমার কাছে মনে হয় অনেক কমন হয়ে গেল। তো আমি চিন্তা করলাম এটার উপরে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করা যায়, তাহলে দেখতে ভালো লাগবে। তো গরিবের হচ্ছে গিয়ে পেস্তা বাদাম কাইটা দিয়ে দিচ্ছি, তারপরে কাজু বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদামও দিয়ে দিলাম। আমার না সবসময় কাজু বাদাম আর কাঠবাদামের মধ্যে গোলমাল চলে আসে। তারপরে হচ্ছে গিয়ে মানে নিজে থেকে চিন্তা করেছি যেটা হচ্ছে কাঁঠালি মানে কাঠকালা, সেটা হচ্ছে কাঠবাদাম, যেটা হচ্ছে গিয়ে মানে চ্যাপ্টা তেরা আমার মতো, সেটা হচ্ছে কাজু বাদাম। যাই হোক, ফান ব্যাপার। তো এই তো আমার ক্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ রেডি। আর আমি বলেছিলাম যে ভিডিও শেষে হচ্ছে জ্বালিয়ে দেখাবো যে ক্যান্ডেলটা হচ্ছে জ্বলে কিনা, যেহেতু এখানে উইক্সটা হচ্ছে নর্মাল উইক্স ব্যবহার করি না। ইভেন দেখেন এটা খুব সুন্দরভাবে জ্বলছে। এবং ডেকোরেশনের জন্য আমি আরেকটা হচ্ছে ওরিও বিস্কুট বানিয়ে নিয়েছি। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।